সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, মূলদল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি হবেন প্রধানমন্ত্রী, কিভাবে হবেন সেটা আপনার জানার দরকার নেই, আমরা বানিয়ে দেবো। আপনি রাজি কিনা বলেন, খালি আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দেবেন। বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয়। আমরা ক্ষমতাকে নিজেদের অর্থ সম্পদ বাড়ানোর হাতিয়ার মনে করি না। আমরা মনে করি ক্ষমতা হচ্ছে দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ, অনেক বড় একটি দায়িত্ব। সেই দায়িত্ব যেদিন জনগণ আমাদের দিবে সেদিন আমরা ক্ষমতায় যাব। এর বাইরে অন্য কোনো পথে বিএনপি ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না। একটি প্রস্তাব হাসিনার কাছে যখন গেল, খুশিতে হাতে মেহেদি রেখে লাফাতে লাফাতে বিদেশ চলে গেলেন, পরে আমাদের সে ক্ষমতায় বসে। সেদিন যদি বেগম খালেদা জিয়া রাজি হতেন, ওনাকে জেলেও যেতে হতো না, আমাদের এত ভাইদের আমাদের হারতে হতো না, ইলিয়াস আলীকে গুম হতে হতো না, চৌধুরী আলমদের গুম হতে হতো না, শাহরুখকে জীবন দিতে হতো না, আজকে যে চার ভাই জীবন দিয়েছেন জীবন দিতে হতো না, হয়তো সবাই মিলে আমরা ভালো থাকতাম। কিন্তু ইতিহাসের যে কলঙ্কিত অধ্যায়ের সাথে বিএনপি সম্পৃক্ত হতো, সেই অধ্যায় থেকে, সেই কালো অধ্যায় বিএনপি কপাল থেকে কেউ বুঝতে পারে। আমরা সেই কালো অধ্যায়ের সাথে নিজেদের সম্পৃক্ত হতে চাই না। লড়াই হলে লড়াই করবো, কষ্ট হলে কষ্ট করবো, জীবন দিতে হলে জীবন দেবো, তাও জনগণের জন্য, জনগণের বাইরে, জনগণের ভোটের বাইরে। ওই ক্ষমতা আমাদের কাছে হারাম ছাড়ার কিছু নয়। সুতরাং যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব, জনগণ যদি অন্য কাউকে ভোট দেয় জনগণের বাইরে। কিন্তু আপনারা যারা নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির নামে বদনাম করছেন, এদের কি বলে? নিজের পায়ে কুড়াল দিলেন, অন্যের যাত্রা ভঙ্গ চেষ্টা করছেন। বলি ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিজেদের সুতরাং সবাই মিলে আসেন, আমরা এক হই আমরা দেশ করি। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। এই সমস্ত অপপ্রচার চালিয়ে অযথা নিজেদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করবেন। সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে